আপনারা জব কার্ডে টাকা পেয়েছেন? না, দেয় না আমাদের নেতারা খেয়ে নিয়ে। জব কার্ড আমি পাইনি, 5 বছর 6 বছর পাই, তারপরে জব কার্ডটা দিয়েছে, টাকা কোনোদিন পাই। না, আমরা টাকা পাইনি। আমাদের 18,000-এর মধ্যে 4,000 টাকা দিয়েছে, বাদ বাকি টাকা বাকি আছে। পঞ্চায়েতে গেছি, ব্যাংকে গেছি, টাকা ঢুকলেই দিব তাই বলে দেয়নি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো। পঞ্চায়েত দপ্তরে দুর্নীতি আটকাতেই এই নয়া আইনে সংশোধন আনছে রাজ্য সরকার। এই বদলের ফলে দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ আর উঠে আসবে না বলেই মনে করছে প্রশাসনিক মহল। পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই, তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো। প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ। নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। পালা বদলের বাংলায় একের পর এক পরিবর্তন পঞ্চায়েতেও। পঞ্চায়েত যদি আমরা খুব বেশি পেছনে নাও যাই, আমরা 2018-2023-এর পঞ্চায়েত নির্বাচন দেখি, তাহলে আমরা সেই পঞ্চায়েত নির্বাচনকে এক কথায় রক্তক্ষয়ী একটা নির্বাচন বলতে পারি। কেন পঞ্চায়েতে এত খুনোখুনি, হানাহানি, রক্তারক্তি কাণ্ড হয়? তার কারণ হচ্ছে টাকা, বখরা। সেই বখরার লড়াই পঞ্চায়েতে, কারণ পঞ্চায়েতে একের পর এক দুর্নীতি। আর এবার সেই দুর্নীতি রুখতে নয়া দাওয়ায় প্রধানদের হাতে থাকবে না আর্থিক ক্ষমতা, পঞ্চায়েত সচিবের হাতেই থাকবে আর্থিক ক্ষমতা। এই খবর সবার প্রথম আপনাদের দেখাই আমরা নিউজ 18 বাংলা। পঞ্চায়েতের দুর্নীতি হানাহানি রুখতে কি পদক্ষেপ, আর কেনই বা এই পঞ্চায়েত আইনের সংশোধনীটা আনার প্রয়োজন পড়ছে? আমাদের 3 সহকর্মী রয়েছেন সঙ্গে, সোমরাজ বন্দ্যোপাধ্যায়, এছাড়া 2 সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে জেলা থেকে, যেখানে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে কথাগুলো শুরুতেই বললাম, রক্তারক্তি কাণ্ড হয়। সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বীরভূম থেকে, এবং দক্ষিণ 24 পরগনার ছবিটা আরো স্পষ্ট করবেন প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। কিন্তু তার আগে আবিরের কাছে যাব। পঞ্চায়েতে দুর্নীতি হানাহানি রুখতে করা সরকার চলতি সপ্তাহে বিধানসভায় বিল, সেই বিলে কি থাকছে, কি বললেন পঞ্চায়েত মন্ত্রী? আবির রয়েছেন সঙ্গে। যেটা রাজ্য সরকারের তরফ থেকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে দুর্নীতি রুখতে কড়া আইনি প্রয়োগ করাটা দরকার, কারণ পঞ্চায়েত প্রধানরা তারা সেই কারণে আর্থিক বিলে সই করতে পারবেন না। এবার থেকে বিল যেটা সই করবেন সেটা হচ্ছে যিনি সেক্রেটারি তিনি করবেন, এবং এই বিষয়ে যে বিল, সেই বিল তারা চলতি সপ্তাহে নিয়ে আসার জন্য যে প্রস্তুতি তা তারা নেওয়া শুরু করে দিয়েছেন। প্রধানত দেখতে পাওয়া গিয়েছে যে পঞ্চায়েতে নিচু স্তরে যে পরিমাণ কাজ করার জন্য অর্থ পাওয়া যায়, সেই অর্থকে নিয়ে মূলত হচ্ছে অনর্থের শুরু হয়, এবং বহু জায়গাতেই বলা হয় যে এই অর্থের দখল কারাতে থাকবে তা নিয়ে নিচু তলাতে যে ধরনের দুর্নীতি বা যে ধরনের হিংসার ঘটনা ঘটে সেটাকে রোধ করতে পারা যায় না বলেই নানা ধরনের সমস্যা তৈরি হয়। বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়ে কড়া আইন বা বিলের মধ্যে উল্লেখ থাকবে এক নিয়ম অনুযায়ী কি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কেন রাজ্য সরকারের তরফ থেকে অর্থ খরচের বিষয় কোন কোন স্বাধীনতা কোন পর্যায়কে দেওয়া হবে, কারণ গোটা প্রক্রিয়ার ক্ষেত্রে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, সেখানে প্রত্যেকের কাজের ভূমিকাটি কি হতে চলেছে সেটা তার মধ্যে নির্ধারিত করে দেওয়া হবে। তৃতীয়ত কোনো গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে দায়িত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন তারা আসলে সেই কাজ তারা কিভাবে করবেন, এবং এই কাজ করার জন্য আর্থিকভাবে যে সাহায্য কিভাবে সেটা রাজ্য সরকারের থেকে তারা পাবেন, সেই প্রসঙ্গ উল্লেখ করা থাকবে এই বিলের মধ্যে। বেশ, পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই, তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো। প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ। কারণ পঞ্চায়েতের প্রধান পালিয়ে গেল, কাল দল পাল্টে নিল, আমি কাকে ধরবো? সেক্রেটারি চাকরি করে, তার টিকি মাথা আছে আমার হাতে, তাকে সাসপেন্ড করব, তাকে জেলে ঢোকাবো, তার বেতন কেড়ে নেবো। আমি জনগণকে ধোকা দেওয়ার কোনো চেষ্টা সফল হতে দেবো না। আগামী এই সপ্তাহের মধ্যে বিল আমরা পাস করাবো, যাতে পঞ্চায়েতে কোনো কাজ কেউ আটকাতে না পারে। যে কথা বলছিলাম, কেন পঞ্চায়েত আইন সংশোধন করার প্রয়োজন পড়ছে।
কারণ ওই একটাই, বাংলার পঞ্চায়েত মানে দুর্নীতির ছবি, মারামারি, রক্তারক্তির ছবি। পঞ্চায়েত ভোটের কথা আপনাদের মনে রয়েছে তো, যে কথা শুরুতেই বলছিলাম, খুব বেশি পুরনো ছবি ঘাটতে হবে না। 2018, 2023 উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পঞ্চায়েত দখল করতে হিংসার ভয়ঙ্কর রূপ শুধুমাত্র এই রাজ্য নয়, গোটা দেশ দেখেছে। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে যে এই পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডল পুলিশের সামনে ঠিক কি বলেছিলেন। কোন নির্দল প্রার্থীকে ভোট নয়, আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশে পড়ে বোম মারুন। আমি কোন নির্দল প্রার্থীকে ভোট নয়, আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশে পড়ে বোম মারুন। আমি পালাবদলের বাংলায় এই ঔদ্ধত্য রক্তারক্তির ছবিটাই বদলাতে বদ্ধপরিকর বিজেপি সরকার। তাই পঞ্চায়েতকে দুর্নীতিমুক্ত করতে নয়াই দাওয়াই। পঞ্চায়েত প্রধানের হাতে নয় আর্থিক ক্ষমতা। নিউজ 18 বাংলার খবরে শিলমোহর। আমরা এই খবর সবার আগে আপনাদের দেখিয়েছিলাম। খরচে অনুমোদন কে দেবে? কোনো প্রধান নয়, সরকারি আধিকারিক দেবে। চলতি বিধানসভা অধিবেশনে বিল। পঞ্চায়েত আইন সংশোধনের পথে রাজ্য সরকার। সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই খবর সবার প্রথম আমরাই দেখাই তোমার মাধ্যমে। রাজ্যে পঞ্চায়েত আইন সংশোধনের পথে এবার সরকার হাঁটতে চলেছে। ঠিক কোন কোন বিষয়গুলির সংশোধনী আসছে? একটা তো অবশ্যই, প্রধানের হাতে কোনো আর্থিক ক্ষমতা থাকবে না। আর দেখো, আমাদের রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এক্ষেত্রে যে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা থাকেন তাদের হাতেই মূলত রাজ্য সরকারের যে বিভিন্ন পঞ্চায়েত কেন্দ্রিক প্রকল্প তার আর্থিক ক্ষমতার দায়িত্ব দেওয়া আছে এই গ্রাম পঞ্চায়েতের প্রধানদের ওপর। অর্থাৎ আমাদের রাজ্যের যে পঞ্চায়েত আইন 1973 সালের, সেই পঞ্চায়েত আইনেই মূলত গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাতে আর্থিক ক্ষমতা দেওয়া আছে। আর্থিক ক্ষমতা শুধু নয়, টেন্ডার করারও ক্ষমতা এই গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাতেই দেওয়া আছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি প্রশাসনিক বৈঠক করেছিলেন, যে বৈঠকে উঠে এসেছিল ভিবিজি রামজি অর্থাৎ 125 দিনের কাজ শুরু হতে চলেছে। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় জেলায়, গ্রামে গ্রামে এই গ্রাম পঞ্চায়েত প্রধানদের পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কাজ কিভাবে হবে? এখনো পর্যন্ত তোমাকে পরিসংখ্যানটা জানিয়ে রাখি, প্রায় 800-র কাছাকাছি গ্রাম পঞ্চায়েতে এই ভিবিজি রামজির কাজ শুরু হয়েছে, যেখানে রাজ্যে গ্রাম পঞ্চায়েত রয়েছে 3339টি। অর্থাৎ তুমি শতাংশের হিসাবে দেখতেই পাচ্ছ 20% কাছাকাছি পঞ্চায়েতে কাজ শুরু হয়েছে। আর এখানেই রাজ্য সরকারের কাছে এক চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে এই যে গ্রাম পঞ্চায়েত প্রধান, যাদের হাতে আর্থিক ক্ষমতা থাকে, যারা অনুমোদন না দিলে এই কাজগুলি করা যাবে না, সেক্ষেত্রে তার বিকল্প উপায় কি থাকে? সেখানেই উঠে আসে উড়িষ্যা মডেল। তার কারণ উড়িষ্যাতেও পঞ্চায়েত প্রধানদের বদলে সরকারি আধিকারিকদের এই আর্থিক ক্ষমতা দেওয়া হয়। আর সেই মডেলকে সামনে রেখেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে গ্রাম পঞ্চায়েত প্রধান নয়, এবার আর্থিক ক্ষমতা দেওয়া থাকবে পঞ্চায়েত দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তাদের হাতে আর্থিক ক্ষমতা দেওয়া হবে। আর সেই বিলই চলতি বিধানসভায় আনা হচ্ছে। এর উদ্দেশ্য একাধিক। প্রথমত হচ্ছে গ্রাম পঞ্চায়েত স্তরের দুর্নীতি আটকানো, দ্বিতীয়ত হচ্ছে সরকারি আধিকারিকদের হাতে থাকলে সেখানে স্বচ্ছতা থাকবে, তৃতীয়ত কাজ আরো দ্রুত গতিতে হবে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের প্রধানদের কাছে গিয়ে অপেক্ষা করে বসে থাকতে হবে না। বিশেষ করে যারা 125 দিনের কাজ করেন, যারা 125 দিনের কাজ করার পর জব কার্ড শ্রমিকরা, তাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানদের অফিসে গিয়ে বসে থাকতে হবে না টাকা পাওয়ার জন্য, মজুরি পাওয়ার জন্য। তারা সরাসরি সরকারি আধিকারিকরা অনুমোদন দিয়ে দেবেন, নিয়ে তারপর তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা অর্থাৎ তাদের মজুরি পৌঁছে যাবে। অর্থাৎ গোটা প্রক্রিয়াতে স্বচ্ছতা আনা এবং দুর্নীতি আটকানো, সেই কারণেই রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফেই পরিকল্পনা করা হয়, যেখানে পঞ্চায়েত আইন 1973 সালে সংশোধন, অর্থাৎ 1973 সালে পঞ্চায়েত আইনে সংশোধন আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মোতাবেক এই সংশোধন আনা হচ্ছে। এবার এই ছবিটা কেন, এই সংশোধনী আনতে হচ্ছে কেন? জেলার বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা দেখেছি যে মনোনয়ন পর্ব থেকে একেবারে নির্বাচনের যেদিনকে গণনা, সেই দিন পর্যন্ত ভোট লুট, ব্যালট ভাঙচুর, বোমাবাজি, গোলাগুলি। আমরা যদি দক্ষিণ 24 পরগনার বীরভূমের ছবিটাই স্পেসিফিক্যালি বলি, তাহলে দক্ষিণ 24 পরগনায় এই ধরনের অশান্তির কেন্দ্রবিন্দুতে ছিল হচ্ছে ভাঙড়। এই যে মনোনয়ন পর্ব বললাম, সেই মনোনয়ন পর্বের ছবিটা এখনো স্মৃতিতে স্পষ্ট, কিভাবে
সকাল থেকে রাত অবধি বোমাবাজি হয়েছিল। উন্নয়ন পর্ব থেকে ভোটের রেজাল্টের দিন পর্যন্ত একইভাবে ভাঙড়, ক্যানিং, ডায়মন্ড হারবার গোটা এলাকা জুড়ে জেলায় আমরা দেখেছিলাম এই ধরনের অশান্তির ছবি। বাদ যায় না বীরভূমও। বীরভূমের পারুই, দুবরাজপুর, নানুর এই সব কটা জায়গাতেই পঞ্চায়েত নির্বাচন 2023-এর প্রেক্ষিতে যদি আমি শুধু বলি তাহলে রক্তারক্তি কাণ্ড ছিল। জব কার্ডে টাকা পেয়েছেন? না, দেয় না আমাদের, নেতারা খেয়ে নিয়ে। জব কার্ড আমি পাইনি, 5 বছর 6 বছর পাই, তারপরে জব কার্ডটা দিয়েছে, টাকা কোনোদিন পাইনি। না, আমরা টাকা পাইনি। আমাদের 18,000-এর মধ্যে 4,000 টাকা দিয়েছে, বাদ বাকি টাকা বাকি আছে। পঞ্চায়েতে গেছি, ব্যাংকে গেছি, টাকা ঢুকলেই দিব, তাই বলে দেয়নি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো। পঞ্চায়েত দপ্তরে দুর্নীতি আটকাতেই এই নয়া আইনে সংশোধন আনছে রাজ্য সরকার। এই বদলের ফলে দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ আর উঠে আসবে না বলেই মনে করছে প্রশাসনিক মহল। পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই, তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো। প্রধানদের হাত থেকে এই সিগনেটারির ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ। যে ছবিগুলোর কথা বলছিলাম দক্ষিণ 24 পরগনা বা বীরভূমের, যারা চাক্ষুষ করেছে সেই সময় মনোনয়ন পর্ব থেকে একদম নির্বাচনের যে গণনা পর্যন্ত, সেই দিনগুলো যারা ছিলেন, আসলে সহকর্মীদের সঙ্গে কথা বলি। সুপ্রতিম এবং অর্পণ দুজনের কাছ থেকে ছবিটা স্পষ্ট করব যে কেন পঞ্চায়েত আইনে সংশোধনী অত্যন্ত প্রয়োজনীয় ছিল। সুপ্রতিম। একদমই, দেখো, বীরভূমে যে গত 2টি পঞ্চায়েত ভোট হয়েছে এবং তাতে বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে যে 2018 যদি তোমায় ধরি, যে 2018-তে কিন্তু প্রথম বলা হয়েছিল কি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে, এবং সেই মাত্র কিন্তু যে যে জায়গায় মনোনয়ন করার জায়গা ছিল সমস্ত জায়গাতেই কিন্তু দাঁড়িয়েছিল তৃণমূলের কর্মী সমর্থকরা বলে অভিযোগ। এবং তারপরেই কিন্তু সেখানে রীতিমতো অভিযোগের সময় সেখানে হামলা হয় এবং তারপরে রীতিমতো 2018-তে একজন কর্মী খুন হয়। তারপরে 2000 যদি এর গত পঞ্চায়েত ভোটের কথা বলি, সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে অনেক জায়গাতে কিন্তু বীরভূমের যে সমস্ত গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত রয়েছে বেশিরভাগ জায়গাতে কোনো মনোনয়নই কেউ করতে পারেনি, শুধুমাত্র হাতে গোনা কয়েকটা জায়গায় ভোট হয়েছে। কেন? এর লড়াই কিন্তু একটা জায়গাতেই, যে পঞ্চায়েত কার দখলে থাকবে এবং পঞ্চায়েতের অর্থ অর্থাৎ টাকা কার দখলে থাকবে, এই নিয়েই কিন্তু গোটা লড়াই। এবং বীরভূমেও সেটার কিন্তু অন্যথা হয়নি, ঠিক একই রকম হয়েছে। কোথাও কোথাও যদি কোনো অন্য রাজনৈতিক দলের জিতে গেছে সেক্ষেত্রে তাকে আরেকটা রাজনৈতিক দলে যোগদান করানো, ঠিক এমনটাই কিন্তু হয়েছে, এমনটাই অভিযোগ। এবং এরপরে পুরো হানাহানি এবং সেখানে কিন্তু মারামারি, লাঠালাঠি সমস্তটাই দেখা গিয়েছিল। এবং এর মূলে কিন্তু একটাই জিনিস, যে পঞ্চায়েত কার দখলে থাকবে এবং পঞ্চায়েতের যে টাকা সেটা কার দখলে থাকবে। আর এইবারে যে নতুন নিয়ম আসতে চলেছে এবং তাতে পঞ্চায়েতের যে প্রধান তারা কিন্তু কোনো অর্থই খরচ করতে পারবেন না, তাদের হাতে কোনো ক্ষমতাই থাকবে না এবং খরচ করবেন কিন্তু সরকারি আধিকারিকরা। এবং এটাকেই কিন্তু রাজনৈতিক মহলে যারা বলছে এটা যথেষ্ট গুরুত্ব এবং যথেষ্ট ভালো এটা, তার কারণ এতে কিন্তু পঞ্চায়েত ভোটের সময় হানাহানি বা যে পুরনো ছবিগুলো এতদিন হয়ে এসছে বীরভূমে, সেই চিত্রগুলো হয়তো আর দেখতে হবে না। বেশ, আরে হিংসার পূর্ণগ্রাসে 2023-এ ছিল দক্ষিণ 24 পরগনাও। ভাঙড়, মগরা, ডায়মন্ড হারবার, ক্যানিং, যে কথাগুলো বলছিলাম শুরুতে, অর্পণ ছবিটা আরো স্পষ্ট করতে পারবেন। অর্পণ। একদমই, দেখো, ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত, এখানে দেখা গিয়েছে যে পঞ্চায়েত নির্বাচন আসা মাত্র দেখা গিয়েছে যে ত্রিস্তরীয়ভাবে গন্ডগোল। দক্ষিণ 24 পরগনার আলাদা আলাদা কোনো ব্লক নয়, প্রত্যেকটি জায়গাতেই রক্তক্ষয়ী সংগ্রাম যেন
চলতে থাকে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে। এখানে দেখা গিয়েছে যেটা সব থেকে আশ্চর্যের, যে কে প্রার্থী হবেন, কে প্রধান হবেন, কে উপপ্রধান হবেন, একাধিক যে তথ্য সামনে আমাদের উঠে এসেছিল, সেখানে নিজেদের মধ্যেই গন্ডগোল, বোমা মারামারি এবং প্রাণ সংশয়ের মতো অবস্থা। এবং তুমি জানবে যে বিগত কয়েকটি নির্বাচনে দক্ষিণ 24 পরগনার কুলতলি, তুমি যে নামগুলো বলছিলে, ভাঙড় এবং জীবনতলা, ক্যানিংয়ের একটা অংশ, গোসাবা, বাসন্তী, ডায়মন্ড হারবার, কাকদ্বীপের একটা অংশ এবং বিষ্ণুপুর, সাতগেছিয়া, একাধিক এলাকায় কেন এই গণ্ডগোল, কেন এই ত্রিস্তরীয়ভাবে গণ্ডগোল শুরু হয়, তার একটাই কারণ যে ক্ষমতা কার হাতে থাকবে, কে হবে প্রধান। যে প্রধান হবে তার হাতেই থাকবে যে পঞ্চায়েতের কোটি কোটি টাকার কাজ সে কিভাবে বন্টন করবে, কিভাবে সে দুর্নীতি করবে, তার লোক কিভাবে কাজ পাবে। টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে রাস্তার দুর্নীতি, 100 দিনের কাজ, শীর্ষে রয়েছে দক্ষিণ 24 পরগনা। এবং এই পঞ্চায়েতে যখন দিনক্ষণ ঘোষণা হয় তখন থেকেই শুরু হয়ে যায় এই রাজনৈতিক হিংসা। আর এই হিংসা থেকে বাঁচার জন্যই দেখো এই ত্রিস্তরীয় যে গ্রাম পঞ্চায়েতের যে নিয়ম রয়েছে, যা সেই নিয়ম বদলের প্রয়োজন রয়েছে, যেটা রাজ্য সরকার একদমই প্রধানের হাতে আর্থিক ক্ষমতা থাকতো, তার কাছে কোটি কোটি টাকা, তিনি বিভিন্ন খাতে তা বন্টন করবেন, কিন্তু কোথায়? সাধারণ মানুষ বারবার বঞ্চিত হয়েছে। আর তাই বিধানসভায় পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন নয়া বিল আসছে। এই খবর আমরাই প্রথম আপনাদের জানিয়েছিলাম। জব কার্ডে টাকা পেয়েছেন? না, দেয় না আমাদের, নেতারা খেয়ে নিয়েছে। জব কার্ড আমি পাইনি, 5 বছর 6 বছর তারপরে জব কার্ডটা দিয়েছে, টাকা কোনোদিন পাইনি। না, আমরা টাকা পাইনি। আমাদের 18,000-এর মধ্যে 4,000 টাকা দিয়েছে, বাদ বাকি টাকা বাকি আছে। পঞ্চায়েতে গেছি, ব্যাংকে গেছি, টাকা ঢুকলেই দিব, তাই বলে দেয়নি। মহাত্মা গান্ধী বলেছিলেন, প্রকৃত ভারত গ্রামে থাকে। গ্রামের অর্থনীতিকে সচল রাখতেই শুরু হয়েছিল পঞ্চায়েতি রাজ। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, তৃণমূল জামানায় এই পঞ্চায়েতের কাজে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে। 100 দিনের কাজ থেকে উন্নয়নের টেন্ডার, রাস্তার পিচ, সবকিছুতেই দুর্নীতির অভিযোগ। পালাবদলের বাংলায় পঞ্চায়েতকে দুর্নীতিমুক্ত করতে এবার নয়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের। 1973 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন সংশোধন করতে চলেছে রাজ্য সরকার। গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা তুলে নিতে চাইছে রাজ্য। তার পরিবর্তে পঞ্চায়েতের খরচে অনুমোদন দেবেন দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক। প্রতিটি পঞ্চায়েতে একজন করে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থাকেন। সংশোধনী পাশ হলে তাঁর হাতেই যাবে পঞ্চায়েতের আর্থিক ক্ষমতা। তৃণমূল জামানায় পঞ্চায়েতে বেলাগাম দুর্নীতির অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে একের পর এক নেতাকে। অনেকে বলেন গ্রামের এই ক্ষোভই আছড়ে পড়েছে ইভিএমে। গ্রাম বাংলায় ভরাডুবি হয়েছে তৃণমূলের। অর্থ নিয়ে অনর্থ, পঞ্চায়েতে এবার এই অর্থ আর রাজনীতিকদের হাতে রাখতে চায় না সরকার। বাংলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। 1973 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী এই ব্যবস্থা। এতদিন পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আর্থিক ক্ষমতা সরকারি আধিকারিকদের হাতে থাকলেও গ্রাম পঞ্চায়েতে এই ক্ষমতা ছিল পঞ্চায়েত প্রধানের হাতে। 100 দিনের কাজে অনুমোদন, টেন্ডার ডাকা, যাবতীয় ক্ষমতা ছিল পঞ্চায়েত প্রধানের হাতেই। দুর্নীতির অভিযোগের জেরেই 2022 সালে 100 দিনের কাজের টাকা পাঠানো বন্ধ করে দেয় কেন্দ্র। পালাবদলের পর 1 জুলাই থেকে চালু হয়েছে 125 দিনের কাজ। দৈনিক মজুরিও বাড়িয়ে 300 টাকা করা হয়েছে। 26 রাজ্যে পালাবদল হলেও এখনো প্রায় সব পঞ্চায়েতই তৃণমূলের দখলে। দুর্নীতি এড়াতেই এমন পদক্ষেপ। পঞ্চায়েত দপ্তরে দুর্নীতি আটকাতেই এই নয়া আইনে সংশোধন আনছে রাজ্য সরকার। এই বদলের ফলে দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ আর উঠে আসবে না বলেই মনে করছে প্রশাসনিক মহল। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। জব কার্ডে টাকা পেয়েছেন? না, দেয় না আমাদের, নেতারা খেয়ে নিয়েছে।
জব কার্ড আমি পাইনি, 5 বছর 6 বছর তারপরে জব কার্ডটা দিয়েছে, টাকা কোনোদিন পাইনি। না, আমরা টাকা পাইনি। আমাদের 18,000-এর মধ্যে 4,000 টাকা দিয়েছে, বাদ বাকি টাকা বাকি আছে। পঞ্চায়েতে গেছি, ব্যাংকে গেছি, টাকা ঢুকলেই দিব তাই বলে দেয়নি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো। পঞ্চায়েত দপ্তরে দুর্নীতি আটকাতেই এই নয়া আইনে সংশোধন আনছে রাজ্য সরকার। এই বদলের ফলে দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ আর উঠে আসবে না বলেই মনে করছে প্রশাসনিক মহল। পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই, তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো। প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ। আমরা যদি পালা বদলের পর পঞ্চায়েতের বাস্তব ছবিটা দেখি, তাহলে পালা বদলের পর একাধিক পঞ্চায়েত প্রধান তারা ভয়ে গা ঢাকা দিয়েছিল। আর এই যে সংশোধনী আইন, তার ফলে যে প্রধানদের ডানা ছাঁটা গেল, শুধুমাত্র আমরা যদি এই দিকটা দেখি তাও নয়, সাধারণ মানুষের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তারা ডিপ্রাইভড হবেন না। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র রয়েছেন সঙ্গে। শুভময়দা, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। পঞ্চায়েত সংশোধনী আইন, পঞ্চায়েত লেভেলের দুর্নীতি, সাধারণ মানুষের বঞ্চনা দূর করতে কতটা প্রয়োজনীয় ছিল? দেখুন, দুর্নীতির বিভিন্ন অংশ থাকে। জনপ্রতিনিধিরা যদি দুর্নীতিগ্রস্ত হন, সেক্ষেত্রে মুশকিল। অনেক সময় জনপ্রতিনিধিরা দুর্নীতিগ্রস্ত হনও না। অর্থাৎ তৃণমূল রাজত্বের যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন, তাই দিয়ে সমগ্র গণতান্ত্রিক যে পদ্ধতি, সেই পদ্ধতিকে তো বিচার করা যায় না। ফলে আপাতত ঘটেছে, যখন পশ্চিমবঙ্গে এই ধরনের আলোচনা আসছে, সেক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে দিয়ে ব্যবস্থার মধ্যে তার হাতে বিষয়টি দিলে আপাতত বিষয়টি কিছুটা সামলানো যাবে। এবং এই টেন্ডার বা এই ধরনের বিষয়গুলি যখন একেবারে সরকারি আধিকারিকদের হাতে, যেহেতু তারা একটি ভালো পড়াশোনা এবং পরীক্ষার মধ্য দিয়ে আসেন, সেক্ষেত্রে হয়তো তাদের দায়িত্ববোধ বেশি থাকবে। কিন্তু দিনের শেষে আমাদের দেশটা সংসদীয় গণতন্ত্রে চলে। ফলে আমাদের মন্ত্রীদের, তাহলে তো যদি পঞ্চায়েতের কেউ কোনো সিদ্ধান্ত না নিতে পারতেন, তখন কিছুদিন পর মনে হবে যে দেশের মন্ত্রীরাও আর কোনো সিদ্ধান্ত নেবেন না, পুরোটাই নেবেন আইএএস, আইপিএস বা ডব্লিউবিসিএস অফিসাররা। আমাদের রাজ্যের ক্ষেত্রে তেমন তো হয় না। ফলে এই পদ্ধতিগুলির সঙ্গে আমাদের প্রতিনিধিদেরও প্রস্তুত হতে হবে, যাতে এই দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের আওতার বাইরে তারা বেরোতে পারেন এবং দেশের যে এই দুপক্ষই যুক্ত থাকবে টেন্ডারিং প্রসেসে, সেই জায়গাটাতেই আমাদের আবার পৌঁছতে হবে। তো একটি মেজার হিসেবে এটি একটা সঠিক সিদ্ধান্ত হতে পারে কিছুটা সময়ের জন্য, কিন্তু সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি দুর্নীতিগ্রস্ত এবং এইভাবে কাজ করবেন যাতে রাজ্যের উপকার হবে না, এইটা ধরে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটাও দীর্ঘমেয়াদী সংসদীয় গণতন্ত্রের অংশ হতে পারে না। ধন্যবাদ। নমস্কার। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার, তিনি এই পঞ্চায়েতে দুর্নীতি রুখতে নয়া দাওয়াইয়ের পর কি প্রতিক্রিয়া দিয়েছেন? প্রান্তিক মানুষ বারবার অত্যাচারিত হয়েছেন, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে, বিবিধ ক্ষেত্রে। দুর্ভাগ্যবশত সেই পঞ্চায়েতের লোকেদেরকে নিয়ে, পঞ্চায়েতের যারা ত্রিস্তরীয় ব্যবস্থার মধ্যে রয়েছেন, জেলা পরিষদ হোক কিংবা সমিতি হোক কিংবা পঞ্চায়েতই হোক না কেন, সদস্য হন, এদেরকে বাদ দিয়ে দুর্নীতি করা যেত না। এবার থেকে সই ইত্যাদি বিলেতে এগুলো যেটা সেক্রেটারি করবেন বলে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নিয়েছেন। পার্টি এটাকে শুধু সমর্থনই করছে না, এই ধরনের বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার জন্য শুভেন্দুবাবুকে অভিনন্দন জানাচ্ছে। জব কার্ডে টাকা পেয়েছেন? না, দেয় না আমাদের, নেতারা খেয়ে নিয়ে। জব কার্ড আমি পাইনি, 5 বছর 6 বছর তারপরে জব কার্ডটা দিয়েছে, টাকা কোনোদিন পাইনি। না, আমরা টাকা পাইনি। আমাদের 18,000-এর মধ্যে 4,000 টাকা দিয়েছে, বাদ বাকি টাকা বাকি আছে। পঞ্চায়েতে গেছি, ব্যাংকে গেছি, টাকা ঢুকলেই দিব তাই বলে দেয়নি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো।
পঞ্চায়েত দপ্তরে দুর্নীতি আটকাতেই এই নয়া আইনে সংশোধন আনছে রাজ্য সরকার। এই বদলের ফলে দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ আর উঠে আসবে না বলেই মনে করছে প্রশাসনিক মহল। পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই, তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো, প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ।